হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মমস কিচেন। আজ আমি আরও একটি নতুনত্ব ভিডিও নিয়ে চলে এসেছি, পোড়া মশলা দিয়ে চিকেন কষা। তো চলুন শুরু করা যাক। প্রথমে পোড়া মশলার জন্য আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন ও টমেটোগুলো ভালো করে অল্প আঁচে পুড়িয়ে নেব। রসুনগুলো পোড়ানো হয়ে গেছে, তাই সেগুলো তুলে নিয়েছি। এগুলো ভালো করে পুড়িয়ে নেব। আমি এখানে 3 থেকে 350 গ্রাম মাংস নিয়েছি। দিয়েছি স্বাদ মতো লবণ, 2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, একটু লেবুর রস, হাফ চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, রসুন, আদা সব কিছুই ভালো করে পুড়ে গেছে। এবার এগুলো পোড়া পোড়া অংশগুলো আমি ছাড়িয়ে নেব। ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার এটা ভালো করে ব্লেন্ড করে নেব। আমি এখানে শুকনো লঙ্কার পরিমাণটা অল্প নিয়েছি। আপনারা যদি আরও বেশি ঝাল খেতে পছন্দ করেন তো শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন, কিন্তু কোনো রকম এই গুঁড়ো মশলা দেবেন না। এবার একটি কড়াইতে হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে তেলটি ভালো করে গরম করে নেব। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা, সাথে দেবো 1 টুকরো দারচিনি, 2টো এলাচ ও 2টো লবঙ্গ। এগুলো দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। চিনিটা গলে গেলে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে এটা হালকা ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ পেঁয়াজটা নাড়াচাড়া করার পরে পেঁয়াজটা কালার চেঞ্জ হওয়া শুরু করলে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা দিয়েও এটাও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি পোড়া মশলার পেস্টটা দিয়ে দেব। পোড়া মশলাটা দিয়ে চিকেনটা অল্প একটু নাড়াচাড়া করে আমরা কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে চিকেনটাতে অল্প একটু জল দিয়ে আরও একবার নাড়াচাড়া করে এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এই চিকেনটাতে আরও অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই, কারণ প্রথমেই আমরা সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে মোটে 4টে লঙ্কা দিয়েছি। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তো আরও বেশি ঝাল দিতে পারেন। এই চিকেনটাতে একই প্রসেস, অল্প একটু একটু করে জল দিতে হবে ও কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। দিয়ে ভালো করে যখন চিকেনটা সফট হয়ে যাবে ও গ্রেভিটা আপনাদের পছন্দ মতো থাকবে, সেই হিসাবে আপনারা রাখবেন। মাঝে মধ্যে খুন্তির সাহায্যে দেখে নেবেন আপনাদের চিকেনটা সফট হয়েছে কিনা। আমি এখানে দেখে নিচ্ছি একটু বাকি আছে। আমি আবারও একই প্রসেস করব। আমি এই প্রসেসটা টোটাল 4 বার করেছি। অল্প অল্প জল দিয়েছি, অল্প অল্প সিদ্ধ করার জন্য মিডিয়ামে রেখেছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে থাকবে। আমার এখানে চিকেনটা হয়ে গেছে। আমি এখানে যতটা গ্রেভি রাখতে চেয়েছি ততটাই গ্রেভি রেখেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিওর জন্য।